এসএসসি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট তথ্য শেয়ার করব। বেশি সময় নিব না, আমি জানি তোমাদের সময় খুবই মূল্যবান এবং দ্রুত শেষ করার চেষ্টা করছি। যে যে আপডেট তথ্যগুলো আমরা তুলে ধরছি সেগুলো আমি রিসেন্ট টাইমে বলবো বলবো বলে বলা হচ্ছে না এবং আলাদা আলাদা ভিডিও করা সম্ভব না। প্রথমত পরীক্ষার সিট প্ল্যান তো সবাই জানো, এম পদ্ধতিতে হবে। এম, ঠিক আছে, তোমার সামনে পিছে এবং প্রতি বেঞ্চে দুজন করে বসানো হবে। পরীক্ষার মধ্যে সিট প্ল্যান পরিবর্তন হবে কিনা এটা অনেকেই জানতে চাচ্ছিলাম। পরীক্ষার মধ্যে সিট প্ল্যান পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি গ্রুপ সাবজেক্টে পরীক্ষা কেন্দ্র সবাইকে একসাথে বসে তাহলে গ্রুপ সাবজেক্টে সেটা আলাদা আলাদা করবে। কারণ এমনও দিন আছে যেখানে বিজ্ঞান বিভাগের পরীক্ষা মানবিকের নাই, ব্যবসার নাই, তো ওই পরীক্ষাগুলো কিন্তু আলাদা আলাদা ডেটে হবে। সো সেক্ষেত্রে সবাইকে আবার একত্রিত করবে। যদি আগে একত্রিত করে আলাদা আলাদা করে বসায় তাহলে তো সমস্যা নেই। পরীক্ষা শুরুর আগে কী কী কাজ রয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো, সকাল থেকে শুরু করে অবশ্যই 2 রাকাত নফল নামাজ পড়বা এবং গোসল করবা, খুবই ইম্পর্টেন্ট। গোসল করলে নিজের মধ্যে একটা ফ্রেশ একটা ভাব চলে আসে এবং নামাজ পড়ে আসলে দেখবা যে বেশ ভালো লাগছে। আমি প্রত্যেকটা পরীক্ষায় অবশ্যই নামাজ পড়তাম। আমি এমনটা শুরু করছি অনার্স পরীক্ষার ক্ষেত্রে, আমি দেখতাম যে পরীক্ষাগুলো খুব দারুণ হতো। তো নামাজ 2 রাকাত অবশ্যই পড়বা, গোসল করে এসে নফল নামাজ। দেন পরীক্ষা যদি শুরু হবে চেষ্টা করবো অন্তপক্ষে পরীক্ষার 1 ঘন্টা আগে, 10টা পরীক্ষা শুরু, 9টা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার, একটু ছাওয়া ছাওয়া জায়গায় রেস্ট নিবা। যাতায়াতের সময় বেশি বকাঝকা বা চিল্লাপাল্লা করবা না, রিল্যাক্সে চুপচাপ থাকবা। মনে করবা যে মুখ বন্ধ করে রাখবা, মুখ খুললেই মুখ থেকে পড়া বের হয়ে যাবে। বিষয়টা এমনই, বেশি কথা বললে প্রেশারাইজ, পরীক্ষার সময় লেখা নির্দিষ্ট চিন্তাভাবনার জায়গাটা খুব জটিল হয়। এবং পরীক্ষা কেন্দ্রে যাওয়ার শুরুতে তোমরা এমসিকিউ এবং সিকিউ এর ওএমআরটা পাবা, সেটা পূরণ করে মার্জিন করে রেখে দিবা। দেন তুমি যখন প্রশ্ন পাবা তো দেন তুমি প্রশ্নের অ্যান্সারগুলো করবে খুব সুন্দর করে। দেখা দেখি করার কোনো সুযোগ থাকবে কিনা এটা একটা কোশ্চেন, অনেকেই করছো। নর্মালি এবছর দেখা দেখি করার সুযোগ তুলনামূলক খুবই কম। গত বছর অনেক কেন্দ্র বাণিজ্য হয়েছে, এবার কেন্দ্র বাণিজ্য করার কোনো সুযোগ নেই। তাছাড়া আরও অনেক ধরনের স্ট্রিট ফরওয়ার্ড শিক্ষা মন্ত্রণালয় চিন্তাভাবনা করছে। বাট নর্মালি কী হবে সেটা পরীক্ষা শুরু হলে বোঝা যায়। শিক্ষা মন্ত্রণালয় তো বলছে যে এবছর দেখা দেখি করার সুযোগ নাই, কোনো প্রকার সুযোগ সুবিধা দেওয়া হবে না শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে। বাট সেটা আমরা দেখতে পারবো। বহিষ্কার নিয়ে অনেক কথা হচ্ছে, বহিষ্কার নাকি হবে প্রচুর শিক্ষার্থী। কথাটা সত্য এক প্রকার, কেননা যে প্রকার নির্দেশনা দিচ্ছে, ভাই আমরা তো কাজ করছি পরীক্ষা নিয়ে গত 5 বছর, এমনভাবে দেখি নাই বিষয়টা হাইলাইটস করা। বারবার প্রশ্ন ফাঁস, নকল, দেখা দেখি করার বিষয়টা আসছে। লাস্ট নীতিমালা প্রকাশ করেছে, সেখানে বলা হচ্ছে তুমি যদি দেখা দেখি করো, আশেপাশে তাকাও, তুমি যদি দেখা দেখি, আরও অনেকগুলো রুলসের কথা বলেছে, তোমাকে বড় বড় ধরনের শাস্তি তারা প্রদান করবে, সেটা তারা বলছে। গাজা বা ফিলিস্তিনের বর্তমানে আন্দোলন চলছে, এই কারণে তোমাদের পরীক্ষার কোনো প্রভাব পড়বে কিনা এই প্রশ্নটা অনেক শিক্ষার্থী করছিল কয়দিন ধরে, তাদেরকে জানিয়ে রাখতে চাই গাজা অবশ্যই গাজাবাসীর জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা তাদের সহায়ক এবং তাদের সাথে থাকুক। এবং কি বলবো, যাই হোক না কেন, যেটা মনের কথা সেটা মনেই রইল না কেন, কিন্তু পরীক্ষার প্রভাব তোমাদের পরীক্ষায় পড়বে না। খুব যদি পৃথিবী ওলটপালট হয়ে যায়, কোনো একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটা আলাদা একটা ব্যাপার। আগামী 12 তারিখে অনেক বড় একটা আন্দোলনের কথা আমরা শুনতে পাচ্ছি, ওই দিন তোমাদের পরীক্ষাও নাই। সো আশা করি তুমি সুন্দরভাবে পরীক্ষা হবে, 15 তারিখে পরীক্ষা, সো প্যারা নেই। আর পরীক্ষা শেষে এমসিকিউর উত্তরপত্র তোমরা কোথায় পাবো এই প্রশ্ন অনেকে করছিলা। এমসিকিউ উত্তরপত্র চেষ্টা করবো আমরাই তোমাদেরকে এখানে ভিডিও আকারে উপস্থাপন করার, যাতে করে তোমাদের প্রত্যেকটা বোর্ডের এমসিকিউ উত্তরপত্র তোমরা এখানেই পাবা, বলতে পারি এটা। সে হচ্ছে কথা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি আপডেটগুলো দেওয়ার মাধ্যমে। সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।